সাবস্ক্রাইব করুন রাজকাহিনী ইউটিউব চ্যানেলটিকে এবং আমাদের এই পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। ভারতবর্ষে অনেকগুলি কালী মন্দির রয়েছে, কিন্তু তার মধ্যে কিছু মন্দির আছে যেইগুলি বিশেষভাবে প্রসিদ্ধ। এমনই একটি মন্দির হল বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির। মায়ের তো অনেক রূপ আছে, কিন্তু তাদের মধ্যে এটিও একটি। নাম শুনেই বোঝা যায় যে মা এখানে কঙ্কাল শরীরী। এই কঙ্কাল রূপিণী মাকে নিয়ে ছড়িয়ে রয়েছে বেশ জল্পনা, যে মা কিভাবে দামোদর নদীর পার থেকে এই মন্দিরে এলেন, যা জানলে আপনারা চমকে উঠবেন। নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে আমাদের চ্যানেল রাজকাহিনীতে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কঙ্কালেশ্বরী কালী মন্দিরের অলৌকিক রহস্য। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পশ্চিমে কাঞ্চননগরে রয়েছে কঙ্কালেশ্বরী কালী মন্দির। কঙ্কালেশ্বরী দেবীর মূর্তি খুবই প্রাচীন। অদ্ভুত এই কালী মূর্তি। মা এখানে কঙ্কাল রূপিণী। এই দেবী অষ্টভুজা চামুণ্ডা। কালীর এই চামুণ্ডা মূর্তিটি অনেকেই বৌদ্ধ চামুণ্ডার মূর্তি বলে মনে করে থাকেন। কথিত আছে এই মূর্তিটি বৌদ্ধ আমলেই তৈরি করা হয়েছিল। এই মন্দিরে মাকে দেখলে মনে হবে যেন পাথরের উপরে মানুষের দেহের যেন কঙ্কাল রূপ। কঙ্কালসার এই ভয়ঙ্কর মূর্তিতে মানব দেহের শিরা, উপশিরা ও ধমনী প্রত্যেকটি খুব নিখুঁতভাবে খোদাই করা রয়েছে। তবে এই মূর্তিকে তৈরি করেছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। মায়ের গলায় নরমুণ্ডের মালা। কালো পাথরে খোদাই করা এই মূর্তির পদতলে শায়িত অবস্থায় আছেন মহাদেব শিব। মূর্তির ওপরের ডান দিকে আছে হস্তিমুণ্ডু। মূর্তির নিচে ডান দিকে আছে এক উলঙ্গ পুরুষের কাঁধে শবদেহ এবং বাঁ দিকে এক নগ্ন নারীর মূর্তি। মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে ভক্তরা হৃদয় চিত্তে মাকে ভক্তি জানায়। স্থাপত্য ও শিল্পের দিক থেকে মা কঙ্কালেশ্বরী সত্যিই অপূর্ব। তবে এই মা এই মন্দিরে এসেছিলেন বন্যার জলে ভেসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। 1320 সালে বর্ধমানে ভয়ঙ্কর বন্যা হয়। এই বন্যায় মায়ের মূর্তি ভেসে চৌধুরী দহে এসে উল্টো অবস্থায় পড়েছিল, বর্তমানে যার নাম কালীদহ। তারপর ধপারা ওই পাথরকে কাপড় কাচার পাটা হিসাবে ব্যবহার করত। এইভাবেই ওই মূর্তির ওপর কাপড় কাচা চলতে থাকে বহু দিন ধরে। কিন্তু ধপারা জানতো না ওই পাথরটি কালী মূর্তি ছিল বলে, কারণ পাথরটি উল্টো অবস্থায় পড়েছিল। 1323 বঙ্গাব্দে আষাঢ় মাসের এক ভূমিকম্পে ওই দহের ভূমি ধস পড়ে ওই পাথরটি উল্টে গিয়ে মায়ের মূর্তি সকলের সামনে দৃষ্টিগোচর হয়। তখন ব্রাহ্মণপাড়া, তেলিপাড়া ও মালিপাড়ার বাসিন্দাগণ এই সংবাদ তৎকালীন বর্ধমান মহারাজার গোচরে আনেন। তারপর মহারাজা ওই স্থানে উপস্থিত হন এবং মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে আশ্চর্য হয়ে যান। তারপর তিনি আষাঢ় মাসের উল্টো রথের দিন মায়ের মূর্তিটি এই মন্দিরে এনে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং মায়ের নাম দেন কঙ্কালেশ্বরী কালী। দক্ষিণবঙ্গের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই কালী মন্দির। প্রায় সারা বছরই এখানে ভিড় জমান ভক্তবৃন্দরা। প্রতি অমাবস্যায় মায়ের এখানে পূজা হয়। বিশেষ করে কালী পূজার সময় তিল ধরানোর জায়গা পর্যন্ত থাকে না। প্রায় 20,000 ভক্তবৃন্দ মায়ের অন্নভোগ গ্রহণ করেন। মা এখানে এতটাই জাগ্রত। পরবর্তী সময়ে 1324 সালে সাধক কমলানন্দ পরিব্রাজক নামে এক স্বামীজিও এখানে এসেছিলেন। তিনি বর্ধমান শহরের বেশ কিছু ব্যক্তির কাছ থেকে সাহায্য নিয়ে মন্দির সংস্কারের কাজ করেছিলেন। শুধু তাই নয়, মন্দিরের পশ্চিমে আছে একটি বেল গাছ। তার তলায় এক কালো পাথরের শিবলিঙ্গও রয়েছে। এছাড়াও বেলগাছের পাশে আছে পঞ্চমন্ডির আসন। বহু তান্ত্রিক সাধক সিদ্ধি লাভের জন্য এখানে সাধনা করতেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানলেন
বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দিরের অলৌকিক রহস্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।